চলুন আজ পনির পাতুরি বানিয়ে দেখাবো। প্রথমে পনিরগুলোকে একটু চওড়া আকারে কেটে নেব, তার মাঝখানে একটা এইভাবে ফালি দিয়ে নেব যাতে সর্ষে পোস্ত এর মধ্যে ঢুকিয়ে দেবো, তাতে টেস্টটা ভালো হবে। এরপর কলা পাতাগুলো একটু গরম তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে সর্ষে, দুরকম সর্ষে আর পোস্ত সঙ্গে কাঁচা লঙ্কা বাটা সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো বাজারের কেনা মিল্ক পাউডার, কোকোনাট মিল্ক পাউডার দিয়ে সেটাও ভালো করে মিক্স করে নেব। এরপর কেটে রাখা পনিরগুলোর ওপর বিট নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে দু পিঠ মাখিয়ে নেব। এরপর চলে যাব কলা পাতায়। কলা পাতায় একটু তেল ব্রাশ করে প্রথমে দিয়ে দেব সর্ষের পেস্টটা, তারপর দিয়ে দিলাম পনিরের ওই যে মধ্যেখান যে অংশটা আমি কেটেছিলাম সেই অংশের মধ্যে 1 চামচ ভরে দিলাম। ওপরেও দিয়ে দেবো সর্ষের পেস্টটা, তারপর একটু কাঁচা তেল আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মুড়ে দেব। পাতুরির এই মোড়াটা খুব ভালোভাবে না হলে সমস্তটাই বেরিয়ে যায়। দেখুন সম্পূর্ণ মোড়া হয়ে গেছে। এরপর এটাকে ঝাঁঝরার মধ্যে একটু তেল ব্রাশ করে সবগুলো রেখে দিলাম আর কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, তার উপরে ভাপাতে বসে দিলাম। 10 মিনিট কম আছে এটা ভাপবে। তারপর ঢাকনা খুলে আবারও পাল্টে দিলাম। দেখুন খুব গরম, হাতে করে করছি তো। এরপর আবারও একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-7 জন্য। ব্যাস, এইবার রেডি। এরপর খোলার পালা। এত গরম যে খুলতে একটু অসুবিধাই হচ্ছে, কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর আপনাদের দেখাই কেমন হয়েছে। প্রথমে দেখা, তারপর তো স্বাদ। দেখুন এই যে। এবার স্বাদের কথায় আসি। স্বাদ কিন্তু ভালোই হয়েছিল। মেয়ে খেয়ে বলেছে খুব সুন্দর এবং সে খুব তৃপ্তি করে খেয়েছে। বাড়িতে এইভাবে বানান, খেতে ভাল লাগবে। একটু পরিশ্রম হয় ঠিকই, তাও বলি বাড়িতে বানান, খান আর সবাই ভালো থাকুন।